হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আচ্ছা, আমাকে কি অচেনা মানুষ মনে হচ্ছে? আসলে এত বেশি ঠান্ডা লেগেছে যে গলার ভয়েসটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। কথা বলতেই পারছি না ঠিকঠাক, বেশিক্ষণ কথা বললে গলার মধ্যে একটা ব্যথা করছে, যার কারণে আমি ঈদের ব্লগটা এখনো পর্যন্ত শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ, আমাদের এবারের ঈদটা অনেক সুন্দর গিয়েছে, কারণ ফায়াজ হওয়ার পর এই প্রথম ঈদটা শুরু করলাম আমি আমার নিজের সংসার থেকে। প্রত্যেক বছর খুব ভোরেই আম্মুর বাসায় চলে যাই, ওখানেই ঈদ করি, ওখানেই সারাদিন থাকি। তো এইবার প্ল্যান করেছি যে না, ঈদটা শুরু হবে আমার বাসা থেকে। ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই নানান কিছু রান্নাবান্না করব, ঘর গোছাবো, এর মাঝে একটা অন্যরকম আনন্দ থাকে যেটা এবছর আমি পেলাম। সকাল সকাল ফায়াজকে ঘুম থেকে তুলে ওকে ফ্রেশ করায়, খাওয়ায় দাওয়ায় রেডি করিয়ে দিলাম। তারপর সে বাবার সাথে নামাজ আদায় করতে চলে গেল। এই ঈদগাহটা একদম আমার বাসার পাশেই, খুব বেশি দূরে না। মাশাআল্লাহ, আমার বাচ্চাটাকে খুব সুন্দর লাগছে। ও যখন এভাবে পাঞ্জাবি পায়জামা টুপি পরে, আমার না ওকে দেখতে খুব ভালো লাগে। অবশ্যই সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না, কারণ মাশাআল্লাহ না বললে অনেক সময় দেখা যায় বাচ্চাদের নজর লেগে যায়। প্লিজ এই দিকটা আপনারা একটু খেয়াল করবেন। এই যে দেখেন, নামাজ শেষ করে সে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে আসছিল, কি সুন্দর লাগছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এইদিকে আমি শ্যামাই রান্না করেছি। শ্যামাই জিনিসটা এমন একটা বিষয় আমার কাছে আতঙ্কের মতো ছিল। আমি আগে কখনো শ্যামাই এরকম পারফেক্টলি রান্না করতে পারিনি। যতবার রান্না করেছি এতটা বিচ্ছিরি হয়েছে যে আমি নিজেই খেতে পারতাম না। তবে ফায়াজের পাপার খুশির জন্য আমি এবছর শ্যামাই রান্না করেছি এবং আলহামদুলিল্লাহ দুটো শ্যামাই বেশ মজা হয়েছিল। বলবো না 100% পারফেক্ট, বাট বেশ মজা হয়েছিল। আর যেহেতু অনেক বেশি গরম ছিল, গরমে অনেক বেশি খাওয়া দাওয়া করা হয় না, অনেকগুলো আইটেম থাকলে খাওয়া হয় না ঠিকঠাক। আর বিকালে যেহেতু আমরা নীলফামারী যাব আম্মুর বাসায়, তাই আমি শুধুমাত্র গরুর মাংস, পোলাও আর বুটের ডাল রান্না করেছিলাম, যেন অল্প খাবারই তৃপ্তি মতো খাওয়া যায়। আর এই যে আমরা বিকালবেলা রেডি হয়ে বের হচ্ছি। এই ঈদে কারো ড্রেস প্ল্যান করে নেওয়া হয়নি। মূলত এই ঈদে কারো ড্রেস নেওয়ার প্ল্যানই ছিল না। তারপরেও বিশেষ কারণবশত এক এক সময় এক একজনের ড্রেস কেনা হয়ে গিয়েছে। কিন্তু অবশেষে খেয়াল করে দেখছি বাবা ছেলের ড্রেসের কালার তো হুবহু মিলে গেছে, একদম একই রকম লাগছিল, মনে হচ্ছিল যেন ম্যাচিং করেই নেওয়া হয়েছে। প্লাস আমিও একটা ব্ল্যাক কালারের ড্রেস পরছি, যার কারণে মনে হচ্ছিল আমরা তিনজনে ম্যাচিং ম্যাচিং হয়ে গিয়েছে। এই ঈদে এত বেশি গরম ছিল যে আসলে কোনো ছবি তুলবো বা একটু বাইরে ঘোরাঘুরি করব এমন ইচ্ছেটাই কাজ করছিল না। কিন্তু ফায়াজের খুশির জন্য তো নীলফামারীতে যেতেই হবে, কারণ নীলফামারীতে তার সাদ মামা এবং সোনা আপি আছে, মানে তার নানু। সে তাদেরকে ছাড়া ঈদটা করবে, এই জিনিসটা মানতে আমাদেরই আর কি মন থেকে কষ্ট হয়। তাই ছেলেকে খুশি করানোর জন্য চলে গিয়েছি এই প্রচণ্ড গরমেও। সে তো সিএনজিতে ওঠার পরই ঘুমিয়ে গিয়েছে, অনেক ক্লান্ত ছিল, বাসায় ঘুমাচ্ছিল না ঠিকঠাক। বাবাকে পেয়ে আরও খুশি। তারপর যখন আমরা একদম বাসার সামনে গেলাম, রিক্সা থেকে নামার সাথে সাথে সে একটা দৌড়, মানে দৌড়ে সে বাসা চিনে চলে গিয়েছে, এত এক্সাইটেড সে। তারপর ঘরের সামনে দাঁড়িয়ে সে অপেক্ষা করছিল যে ওকে কেউ কোলে নিতে আসছে কি না, এটা দেখছিল, অপেক্ষা করছিল। তারপর তার সোনা আপি বুঝতে পেরে দৌড়ে আসলো, দৌড়ে এসে কোলে নিল। কি যে খুশি তারা! আমার ছেলেকে দেখার পর মনে হয় ওদের ঈদটা আসলে আনন্দময় হলো। এবং যাওয়ার পর এত বেশি গরম ছিল, আম্মু খুব সুন্দর করে ঠান্ডা ঠান্ডা আমের জুস দিল, যে জুসটা খেয়ে আসলে অনেকটা হালকা হতে পেরেছি। কারণ গরমে না কিচ্ছু খেতে মন চাচ্ছিল না, অনেক অস্বস্তি লাগতেছিল। আর আমার মেইন ঠান্ডাটা সেই দিনই লেগেছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।